এই তো দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম ব্লগে। তো সারাদিন অনেক সংসারিক কাজ নিয়ে ব্যস্ত থাকার পরে চলে আসলাম, একটু সুযোগ পেলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন ব্লগে। তো শরীরটা যেহেতু খারাপ যাচ্ছে, তারপরও কিছু করার নেই। সংসারের কাজ কিন্তু কারোর জন্যই থেমে থাকে না। সংসারের কাজ করতে হয়, পেট আছে, খেতে হবে, তার জন্য কিন্তু কাজ করতেই হবে, কিচ্ছু করার নেই। তো এখন বিকেলবেলা একটু সুযোগ পেলাম, ভাবলাম যে ছাদে যাচ্ছি, কাপড় শুকাইতে দিয়ে আসছি, সেগুলি নিয়ে আসবো। আর শুক্রবারের দিনে কিন্তু অনেক সংসারের কাজের ঝামেলা থাকে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল, অনেক কাজের ঝামেলা ছিল। তো এখন আমি যাব ছাদে থেকে কাপড় নিয়ে আসবো, তারপর সারাদিন একটু কি টুকিটাকি রান্না করলাম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই থাকুন। সংসারের কাজের ফাঁকে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আপনাদের ভাইয়ারদের পছন্দ মতো এই যে ঝিঙ্গে আর কচু দিয়ে আজকে মাছের ঝোল হবে। যেহেতু আপনাদের ভাইয়ার পছন্দের খাবার, সে পছন্দ করেছে খেতে, তারপরে টাটকা মাছ বাজার থেকে কিনে নিয়ে আসছে, তো তাহলে তাকে টাটকা রেসিপি করে খাওয়াবেন না? তাই কখনো হয় বলেন? টাটকা মাছের রেসিপি তো অবশ্যই করে খাওয়াতে হবে। আর এই তো মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর মাছগুলি ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর এই তো রান্নাটা এখন সেরে নিব। আর মশলাটা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলি কেটে রাখছে সেগুলি দিয়ে দিলাম। এই যে ঝিঙ্গে আর কচুটা দিয়ে দিলাম। আর ঝিঙ্গে আর কচু দিয়ে কিন্তু মাছটা রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা যারা খান নাই তারা কিন্তু খেয়ে দেখতে পারেন। অনেকেই কিন্তু সবজি দিয়ে মাছ খেতে চান না, কিন্তু একবার হলেও খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। ফাইনালি রান্না হয়ে গেছে আপনাদের ভাইয়ার পছন্দ সেই মাছের ঝোল কচু দিয়ে আর ঝিঙ্গে দিয়ে। তো যাই হোক, রান্নাটা শেষ করব, তারপর অনেক কাজ আছে। আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসার পরে তাদেরকে খেতে দিতে হবে, ছেলেও আসবে। তো যাই হোক, এই কাজের ফাঁকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে কমেন্টে জানাবেন। মেহেন্দির পাতাগুলি বড় হয়ে গেছে, মেহেন্দির পাতাগুলি নিয়ে যাইতে হবে, আর নিয়ে যায় শুকাই কিছু রেখে দিতে হবে, আর হাতে দেবো আর মাথা দেবো। চুল যেহেতু পেকে গেছে, চুলের দিতে হবে। আর এই তো হাতের নখেও মেহেদি দেবো, আর মেয়ের জন্য কিছু শুকাই গুঁড়া করে রেখে দেবো। মেয়ে পরে হেনা প্যাক হিসাবে মাথায় দিতে পারবে। এই তো কালকে দেখি তুলবো, কালকে একটু তাড়াতাড়ি আসবো সময় করে, এসে পাতাগুলি উঠাবো। আর এই যে দেখুন আমাদের মিষ্টি কুমড়ার গাছ, এই যে মিষ্টি কুমড়ার গাছ লাগাইছে ছেলে, ফুল এসেছে। এই যে মিষ্টি কুমড়ার গাছে ফুল এসেছে। আর চলো আমাদের ড্রাগন গাছটা দেখাচ্ছে, যে ড্রাগন গাছ লাগানো হয়েছে, ড্রাগন গাছের বড় হয়ে গেছে দেখুন, কয়েকদিন আগে লাগালাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কমলা গাছ, এই যে আমাদের কমলা গাছের কমলা ধরেছে, সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এই যে ডালিম গাছ। তো যাই হোক, এখন ঘরে যাব, চলুন ঘরে যাই। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন চলুন ঘরে যাই। তাদের থেকে আসলাম, আসার পরে কতগুলি কাজ সারলাম বলেন। কতগুলি কাপড় উঠাই নিয়ে আসার পরে গোছায় গেছে, চার কাপড় তার ড্রয়ারে রেখে দিলাম ওয়ার্ডরোবে। আর তারপরে ঘরে আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলি সারলাম। তো এখন ভাবলাম যে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে ফেলি। আজকে শুক্রবারে সারাদিনে কি করলাম না করলাম সেটা তো একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের ব্লগগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।